হ্যালো, রাজদীপদার পাঠশালায় সবাইকে ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে রাইট জয়েন অ্যান্ড রাইট আউটার জয়েন। তো রাইট জয়েন অ্যান্ড রাইট আউটার জয়েন জিনিসটা কি আমরা দেখে নিই চলো। দ্য রাইট জয়েন কিওয়ার্ড রিটার্নস অল রেকর্ডস ফ্রম দ্য রাইট টেবিল। অর্থাৎ রাইট জয়েনের কাজ হচ্ছে রাইট টেবিলে সমস্ত রেকর্ড আমরা রিটার্ন পাবো অ্যান্ড দ্য ম্যাচিং রেকর্ড ফ্রম দ্য লেফট টেবিল। লেফট টেবিলের শুধুমাত্র ম্যাচিং রেকর্ডটা আমরা দেখতে পাবো। অর্থাৎ রাইট টেবিলের যা কিছু থাকবে সবই আমরা পাবো, আর লেফট টেবিলের কি হবে, যেটা ম্যাচিং রেকর্ড শুধুমাত্র সেটা পাবো, আদার্স কোনো পাবো না। তো চলো মাইএসকিউএল ওয়ার্ক বেঞ্চে আমরা দেখে নিই। এখানে আমি দুটো টেবিল ক্রিয়েট করে রেখেছি। এক হচ্ছে এমপ্লয়িজ টেবিল, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ করে দেখে নিই কি কি আছে। এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি। আর কি আছে, ডিপার্টমেন্টস টেবিল। এখানে কোন কোন রেকর্ড আছে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম অ্যান্ড লোকেশন। তো এর মধ্যে কি এই ডিপার্টমেন্টস টেবিলটা হচ্ছে আমাদের রাইট টেবিল। সেখানে যা রেকর্ড থাকবে সবকিছুই আমরা দেখতে পাবো, আর লেফট টেবিলের শুধুমাত্র ম্যাচিং রেকর্ডটা দেখতে পাবো ফরেন কির মাধ্যমে, যেটা ম্যাচিং হচ্ছে। আর এখানে আমাদের ফরেন কি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। দুটো টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলামটা নেওয়া আছে। চলো এবার কোয়েরিটা লিখে আমরা দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম employees right join departments on employees dot department id equal departments dot department id সেমিকোলন। কি বলা হলো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। স্টার মানে অল, অর্থাৎ সমস্ত রেকর্ড আসবে কোন টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে। এমপ্লয়িজ টেবিল রাইট জয়েন ডিপার্টমেন্টস, এমপ্লয়ি টেবিলের সঙ্গে জয়েন হচ্ছে, রাইট জয়েন হচ্ছে কোন টেবিলে, ডিপার্টমেন্টসের। তো এখানে আমাদের লেফট টেবিল হচ্ছে, জয়েনের আগে যেহেতু এমপ্লয়িজ লেখা আছে এটা আমাদের লেফট টেবিল। রাইট টেবিল কোনটা, ডিপার্টমেন্টস। অর্থাৎ এই ডিপার্টমেন্টস টেবিলের কিন্তু সমস্ত রেকর্ড আমরা দেখতে পাবো, যেহেতু রাইট জয়েন হচ্ছে। এটা আমাদের রাইট টেবিল, জয়েনের পর যেটা লেখা আছে ওটা আমাদের রাইট টেবিল। এখানে সমস্ত রেকর্ড পাবো, লেফট টেবিলে শুধুমাত্র ম্যাচিং রেকর্ডটা পাবো। দেন অন ক্লজ ইউজ করেছি। অন ক্লজ ইউজ করার পর আমাদের ফরেন কি দিতে হচ্ছে, কোন টেবিলের, এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি। এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডির সঙ্গে কার ম্যাচ হবে, ইকুয়াল ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি। এবার এই কোয়েরিটা পুরো সিলেক্ট করে রান করি। কিছু একটা ভুল আসছে, ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, এখানে ডিপার্টমেন্টস হবে না। এবার রান করি, সিলেক্ট করে রান করার পর আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন। রাইট টেবিলের সমস্ত রেকর্ড আসবে বলা হয়েছে, যেহেতু 101, 101, 102, 103, 104, ইনফ্যাক্ট 105। এই লেফট টেবিলে কিন্তু 104 আর 105-এর কোনো রেকর্ড নেই, তাই কি এসছে, নাল ভ্যালু দেখাচ্ছে, যেহেতু লেফট টেবিলে কোনো রেকর্ড নেই। রাইট টেবিলে শুধুমাত্র 104 আর 5 আছে। এটা ম্যাচিং হচ্ছে না লেফট টেবিলের সঙ্গে, কিন্তু যেহেতু আমরা রাইট জয়েন করেছি তাই রাইট টেবিলের সমস্ত রেকর্ডই আসছে, আর লেফট টেবিলে যেটা ম্যাচ হচ্ছে না সেটা নাল ভ্যালু আসছে। এবার আমরা যদি রাইট জয়েনের মতো রাইট আউটার জয়েনও করি, আউটার জয়েনের সেম কাজ আমরা সেটাই দেখতে পাবো। তো রাইট জয়েনের মতো রাইট আউটার জয়েনটাও একবার করে দেখে নিই। রাইট আউটার জয়েন লিখলাম। এবার পুরো কোয়েরিটাকে রান করব। রান।
একইভাবে দেখো সমস্ত রেকর্ডই আসছে। আর 104 আর 105 যেহেতু রাইট টেবিলে আছে, ওটার হচ্ছে লেফট টেবিলে ম্যাচিং রেকর্ড খুঁজে পাচ্ছে না, তাই ওটা নাল ভ্যালু আসছে। রাইট জয়েনেও সেম এসছিল। আর এই স্টারের বদলে আমরা যদি সমস্ত রেকর্ড না চেয়ে যদি কিছু কিছু ইম্পর্টেন্ট রেকর্ড খুঁজে মেনশন যদি করা থাকে, যে রেকর্ডগুলো নিতে চাই, যে কলামগুলো নিতে চাই, সেটা যদি মেনশন করে দিতে চাই, তো সেটাও কিভাবে হয় একবার দেখে নিন। চলো, স্টার মুছে এমপ্লয়ি নেম কমা, এমপ্লয়ি নেম তো নেই আমার, আইডি কমা ফার্স্ট নেম কমা দিয়ে ডিপার্টমেন্ট নেমটা নিই। ডিপার্টমেন্ট আইডি তো অবশ্যই নিতে হবে। ডিপার্টমেন্ট আইডি কমা দিয়ে ডিপার্টমেন্ট নেম, তো স্টারের বদলে শুধু আমরা এই জিনিসগুলো মেনশন করলাম, এইগুলো আমাদের প্রয়োজন। এবার পুরো কোয়ারিটা রান করব। রান করলাম। রান করলে কি মেসেজ আসছে? এরর আসছে, ডিপার্টমেন্ট আইডি ইন ফিল্ড লিস্ট ইজ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানেটা কি? যে ডিপার্টমেন্ট আইডিকেই কিন্তু ধরেছে, অন্য কোনো কিছু নয়। এমপ্লয়ি আইডিও নয়, ফার্স্ট নেমও নয়, ইনফ্যাক্ট ডিপার্টমেন্ট নেমও নয়। তো খুঁজে পাচ্ছে না যে এই যে ডিপার্টমেন্ট আইডিটা আমরা মেনশন করেছি কোন টেবিলের ডিপার্টমেন্ট আইডি, সেটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, না হলে এটাই খুঁজে পাচ্ছে না। এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস প্রবলেম বা অ্যাম্বিগুয়াস এরর দেয়। তো আমাকে এখানে টেবিল নেমটা মেনশন করতে হবে। তো চলো এটা আমরা লিখি ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডি। এবার পুরো টেবিলটা রান করব, পুরো কোয়ারিটা রান করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে একদম সিলেক্ট থেকে ডিপার্টমেন্ট আইডি সেমিকোলন পর্যন্ত সিলেক্ট করে, এটা একটা পুরো গোটা কোয়ারি, এটা সিলেক্ট করে রান করব। রান করলে এবার আউটপুটটা কীরকম আসছে? এমপ্লয়ি আইডি চেয়েছিলাম, তাই এমপ্লয়ি আইডি আসছে। ফার্স্ট নেম চেয়েছিলাম, সেটাও এসেছে। ডিপার্টমেন্ট আইডি, এই যে ডিপার্টমেন্ট আইডি, এটা কিন্তু ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডি। আর ডিপার্টমেন্ট নেম কি জয়েন করা হয়েছে আমাদের? রাইট জয়েন। তো কোন ফরেন কি? এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডির সঙ্গে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি। তো আমাদের রাইট জয়েনের মূল কাজটা কি ছিল? রাইট টেবিলের সমস্ত রেকর্ড আসবে। তো রাইট টেবিলের সমস্ত রেকর্ডই আছে, দেখো 101, 102, 103, 104, 105। এই যে দুটো নাল আসছে, নাল ভ্যালু আসছে, তার কারণ কি? এই যে ফার্স্ট নেম আর এমপ্লয়ি আইডি, এটা তো আমার কোন টেবিলে ছিল? এমপ্লয়ি নেম এমপ্লয়িজ টেবিলে ছিল, অর্থাৎ যেটা আমার লেফট টেবিল সেটাই ছিল, সেটাই কিন্তু তাহলে সেটাই কিন্তু কোনো রেকর্ড নেই, তাই নাল ভ্যালু আসছে। একইভাবে যদি আমরা লেফট জয়েনের সময়ও করতাম, যদি রাইট টেবিলে কোনো ভ্যালু না থাকতো, সেখানেও নাল ভ্যালু আসতো একইভাবে। যেহেতু এটা রাইট জয়েন, তো রাইট টেবিলের সমস্ত রেকর্ড আমরা পাচ্ছি, লেফট টেবিলেরও যে রেকর্ডগুলো ম্যাচিং হয়েছে সেটা পাচ্ছি, আদার্স যেটা ম্যাচিং হচ্ছে না সেটা নাল ভ্যালু হিসেবে আউটপুট পাচ্ছি আমরা। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।